हेलो फ्रेंड्स, আজকের এই ভিডিওটা পাবো আমরা কিভাবে পিআইডি ইন্টারনাল প্রোগ্রামিং মধ্যে ক্যালকুলেশন করে সেটা আমরা দেখব। আগে বলেছি কি গেইন ইনটু ইরর প্রপোর্শনাল অ্যামপ্লিফায়ার আউটপুট গেইন ইনটু টাইম অফ ইন্টিগ্রাল হচ্ছে ইন্টিগ্রাল অ্যামপ্লিফায়ার আউটপুট গেইন ইনটু টাইম অফ ডিফারেনশিয়াল ইরর হচ্ছে ডিফারেনশিয়াল আউটপুট অ্যামপ্লিফায়ার আউটপুট। ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার তখনই আউটপুটটা জেনারেট করবে যখন ইররের মধ্যে কোনো চেঞ্জ আসবে। ইররের মধ্যে কোনো চেঞ্জ যদি না আসে তাহলে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার আউটপুট হবে জিরো। তাহলে আমরা যদি এর ব্লকটা যদি দেখি তাহলে বোঝা যাচ্ছে যে কি ইরর ভ্যালুটা এটা সরাসরি গেইনের সাথে গুণ হচ্ছে, আর ইন্টিগ্রাল ভ্যালুটা হচ্ছে সরাসরি গেইনের সাথে গুণ হচ্ছে, আর ডেরিভেটিভ ভ্যালুটা ইররের ডেরিভেটিভ ভ্যালুটা সরাসরি গেইনের সাথে গুণ হচ্ছে। এখন পি টার্ম, আই টার্ম এবং ডি টার্মের যোগফলটা আমার কন্ট্রোল সিগন্যাল হিসেবে যাচ্ছে প্রসেসে। এটার আউটপুটটা তো আমরা সরাসরি পেয়ে যাচ্ছি, শুধু এর ইররের সাথে আপনার গেইনটা কনস্ট্যান্ট ভ্যালুটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু এই ইন্টিগ্রাল ফর্মটা কেমন আসতেছে, ডেরিভেটিভ ফর্মটা কেমন আসতেছে সেটা আমরা একটু বয়ের সাহায্যে দেখেন। এটা হচ্ছে আমার প্রপোর্শনাল অ্যামপ্লিফায়ারের আউটপুটটা, আর এটা হচ্ছে আমার ইন্টিগ্রাল অ্যামপ্লিফায়ারের আউটপুটটা। এটা হবে কি কেআই গেইনটার সাথে ইররটা সরাসরি গুণ হয়ে যাবে এবং T1 মাইনাস T0, দ্যাট মিনস হচ্ছে প্রেজেন্ট টাইমের সাথে পূর্ববর্তী টাইমের বিয়োগফল কে গুণ করতে হবে, কিসের সাথে গুণ করতে হবে, গেইন এবং ইররের সাথে গুণ করতে হবে, তার এর সাথে যোগ করতে হবে পূর্ববর্তী টাইমের ইন্টিগ্রাল অ্যামপ্লিফায়ারের আউটপুটটা। সেমভাবে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার আসে, ক্যাডি হচ্ছে এর গেইনটা কনস্ট্যান্ট ভ্যালুটা ইরর ওয়ান পুরো বর্তমান ইররের সাথে পূর্ববর্তী ইররের বিয়োগ করে বিয়োগফলকে বর্তমান টাইম থেকে পূর্ববর্তী টাইমটা বিয়োগ করে ভাগফলটা আপনার গেইনের সাথে গুণ করার পর যখন তিনটার আউটপুটটা আমরা যোগ করব তাহলে আমরা অ্যাকচুয়াল আউটপুটটা পেয়ে যাব। এটা আমি একটা এক্সেল শিটের মাধ্যমে এটা দিয়েছি। দেখেন আমার টাইম যখন জিরো টাইম তখন আমার সাইড ভ্যালু এসপি ছিল 0 এবং প্রেজেন্ট ভ্যালু ছিল প্রসেস ভ্যালু ছিল 10। তাহলে আমার ইরর হচ্ছে 0। ইরর যেহেতু 0 আসে তাহলে আমার প্রপোর্শনাল আউটপুটটা 0 আসবে, ইন্টিগ্রাল আউটপুট 0 আসবে, ডেরিভেটিভ আউটপুট অ্যাকচুয়ালটাও 0 আসবে। যখন দেখেন আমার টাইমটা 1 সেকেন্ড আসলো তখনও আমার প্রসেসের সেট ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালুর মধ্যে প্রসেস ভ্যালুর মধ্যে কোনো চেঞ্জ নেই, সেহেতু আমার আউটপুট 0 আসতেছে। যখন 2 সেকেন্ড টাইমের মধ্যে গিয়ে যখন আমার প্রসেস ভ্যালু এবং সেট ভ্যালুর মধ্যে ইরর আসছে 2, তখন আমার তাহলে 2 যখন আসছে তখন আমার প্রপোর্শনাল আউটপুটটা কি হচ্ছে গেইন 0.5 সেট আপ করলাম, গেইন দেখেন 0.5 গেইন সেট আপ করলাম, গেইন ইন্টু ইরর কত হচ্ছে H9, গেইন ইন্টু H9। তাহলে আমার কত আসতেছে 0.5 ইন্টু 2 হচ্ছে 0.5কেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার 1 আসতেছে। আর সেমভাবে এটাতে আসতেছে কি গেইন ইন্টু ইরর, গেইন ইন্টু ইরর পূর্ববর্তী প্রেজেন্ট টাইম মাইনাস পূর্ববর্তী টাইম গুণ করার পর এটার সাথে আমি আগে ইন্টিগ্রাল আউটপুটটা যোগ করে দিয়েছি। সেমভাবে এটাতে দেখেন আমার গেইন ইন্টু বর্তমান ইররের সাথে পূর্ববর্তী ইররের গুণ বিয়োগ করে বিয়োগফলটাকে আমি বর্তমান টাইমের থেকে পূর্ববর্তী টাইমটা বিয়োগ করে যে বিয়োগফলটা পাইছি সেটাকে ভাগ করে দিয়ে গেইনের সাথে আমি গুণ করে দিয়েছি। এই জিনিসটা দেখানো আর এখন আউটপুটে কি আসছে, অ্যাকচুয়াল আউটপুট মানে এটা এবং এটা তিনটা কি যোগফল। সেমভাবে আমি সবগুলো করলাম। এখন দেখেন এই জায়গায় এসে আমি কি করলাম, ইররের কোনো পরিবর্তন করলাম না, ইরর অল টাইম কি 555 হয়ে আছে। তাহলে ইরর যেহেতু অল টাইম 555 হয়ে আছে তাইলে আমার এখানে দেখেন ডি আউটপুটের মধ্যে কোনো চেঞ্জ আসবে না,
কেন ডি আউটপুটের মধ্যে চেঞ্জ আসবে না? কারণ হচ্ছে ডি আউটপুটটা অর্থাৎ ডেরিভেটিভ টাইমটা রেট অফ চেঞ্জ, ইররের রেট অফ চেঞ্জকে রিপ্রেজেন্ট করে। যেহেতু আমার ইররের মধ্যে কোনো চেঞ্জ নাই, তাহলে আমার ডেরিভেটিভ আউটপুটটা 0 আসবে। এখন দেখেন আমার ইন্টিগ্রাল আউটপুটটা কিন্তু যতই টাইম যাচ্ছে, টাইম যতই বাড়তেছে ইন্টিগ্রাল আউটপুটটাও তত বেড়ে যাবে। সেটা হোক আমার ইরর চেঞ্জ হোক আর নাই হোক, কিন্তু আমার যদি টাইম যতই বাড়বে আমার ইন্টিগ্রাল আউটপুটটা ততই আস্তে আস্তে প্রপোর্শনালের দ্বিগুণ হতে থাকবে। ওকে, এটা টাইম ডিফারেন্সিয়েট টাইম ইন্টিগ্রাল, তো টাইম ইন্টিগ্রালের উপর ডিপেন্ড করতেছে এটা সরাসরি। আর এটা তো প্রপোর্শনাল আউটপুটটা তো এটা ডিরেক্টলি ইররের সাথে একই অ্যাঙ্গেলে বাড়বে কমবে।